শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই প্রতিপাদ্যে শুরু হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪। ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক নৈপুণ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তিদের পুরস্কার দেয়া হয়। ২০২৩ সালের জন্য ১৮ ক্যাটাগরিতে পদক পেয়েছেন ১২৬ জন। বক্তব্যে প্রধানমন্ত্রী নিরক্ষরতা কমানো সহ শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, এখন লক্ষ্য প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের দক্ষ জাতি গঠন করা। সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। পড়াশোনার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এই মিনি স্টেডিয়াম অর্থাৎ এটা একটা খেলার মাঠ, যেটা যে কোনো স্কুল বা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় ব্যবহার করতে পারে, বাচ্চাদের খেলাধুলা করাতে পারে, প্রতিযোগিতা করাতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ, যেন ১২ মাস বাচ্চারা খেলাধুলার ভিতরে থাকতে পারে এবং সেইভাবে ব্যবস্থা করা, সেটাও আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় অনেক উপজেলা হয়ে গেছে, পর্যায়ক্রমিকভাবে সব উপজেলায় আমরা করে দেবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। শেখ হাসিনা বলেন, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব বর্তাবে আজকের শিশুর কাঁধে, যার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায় সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে, তাহলেই কিন্তু এই ছেলেমেয়ে এরাই তো ভবিষ্যৎ আমাদের। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।